বুধবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকল গোটা পানাগড়। এদিন ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। বেলা যত বাড়তে থাকে কুয়াশার দাপট ততই বাড়তে থাকে। এদিন সকাল ৯টাতেও ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার জেরে জাতীয় সড়কে ধীর গতিতেই চলতে থাকে সমস্ত যানবাহন। তবে জাতীয় সড়কে সমস্ত গাড়িকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। পাশাপাশি জাতীয় সড়কে কুয়াশার জেরে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। অন্যদিকে ঘন কুয়াশার জেরে পানাগড় থেকে অধিকাংশ ট্রেন দেরিতে চলতে থাকে বলে রেল সূত্রে খবর। এদিন ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস সময়ের থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে পানাগড় স্টেশনে আসে। মৌরাক্ষী এক্সপ্রেস প্রায় ১ ঘন্টা দেরিতে পানাগড় স্টেশনে আসে। এছাড়া হাওড়া থেকে ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রতিদিন নির্ধারিত সময়ে পানাগড়ে আসার কথা থাকলেও এদিন সময়ের থেকে ১ ঘন্টা দেরিতে পানাগড় স্টেশনে এসে পৌঁছয়। এছাড়াও মুম্বাই হাওড়া সহ দূরপাল্লার একাধিক ট্রেন এদিন দেরিতেই পানাগড় হয়ে যাওয়ার উদ্দেশ্যে ও দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়, এমনটাই রেল সূত্রে খবর। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। ২৪ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।